আমার কাছে আপনাদের অনেকেরই অভিযোগ আমার কথা শুনে কাজ করে আপনাদের ফেসবুকে লাল বাতি জ্বলে গিয়েছে, আপনাদের রিচ কমে গিয়েছে, ভিউজ কমে গিয়েছে, এঙ্গেজমেন্ট কমে সবকিছু একদম লাল হয়ে গিয়েছে। আপনাদের যেখানে আগে সবকিছু সবুজ থাকতো, সবগুলো গ্রাফ উপরের দিকে থাকতো, এখন সব গ্রাফ নিচের দিকে গিয়েছে, সবকিছু লাল হয়ে গিয়েছে। আপনারা এখন খুবই টেনশনে আছেন। তো এই কাজটি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো, গত কিছুদিন আগে আমি কয়েকটি ভিডিও বানিয়েছিলাম যে আপনি অন্য কারো ভিডিও দেখবেন না, অন্য কারো ভিডিওতে লাইক কমেন্ট করবেন না, অন্য কাউকে বলবেন না আপনার ফ্যামিলিতে আসতে, এবং অন্য কারো লাইভ ভিডিও দেখবেন না। এই কথাগুলো শোনার পর আপনারা খুব ভালোভাবে নিয়েছিলেন এবং সেই বিষয়গুলো খুব ভালোভাবে নেওয়ার পর সেইভাবে আপনারা কাজ করেছেন, এবং এইভাবে কাজ করার ফলে আপনাদের ফেসবুকের মধ্যে লাল বাতি জ্বলে গিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কেন লাল বাতি জ্বললো এবং আগের অবস্থান থেকে আরো কিভাবে ভালো অবস্থায় যেতে পারবেন, এবং আপনাদের রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট আগের তুলনায় বেশি হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আজকের এই ভিডিওটিও কিন্তু কমপক্ষে 20 মিনিটের হতে চলেছে। যদি আপনার ধৈর্য থাকে 20 মিনিট দেখার, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনি 20 মিনিট ধরে দেখেন, আমি আশা করি ফেসবুকে কাজ করার জন্য আপনাকে আর কোথাও কারো ভিডিও দেখতে হবে না, এবং কখনো কাউকে গিয়ে আপনাকে বলতে হবে না ফেসবুকে কিভাবে সফলতা পাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই আপনাদের কেন লাল বাতি জ্বললো বা সকল রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট ডাউন হয়ে গেল। তারপর আলোচনা করব কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করবেন, এবং কিভাবে কাজ করলে আগের তুলনায় আরো বেশি আপনারা রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট আপনারা বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা, এক নাম্বার যে পয়েন্ট আছে সেটি হলো আপনাদের কেন লাল বাতি জ্বললো। তো আপনাদের লাল বাতি জ্বলার প্রধান যে কারণটি আছে সেটি হলো, এতদিন আপনারা কোনো একটি ভিডিও আপলোড করার আগে 1 ঘন্টা আপনারা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকতেন, এবং বিভিন্ন পেজে গিয়ে লাইক করতেন, কমেন্ট করতেন, এবং তাদেরকে আপনার পেজে আমন্ত্রণ জানাতেন, এবং তারপরে একটি ভিডিও আপলোড করতেন, এবং ভিডিও আপলোড করার পর আপনারা আবার 1 ঘন্টা ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকতেন, এবং এই অ্যাক্টিভ থেকে আবার অন্যকে লাইক কমেন্ট করতেন, আপনার পরিবারে দাওয়াত দিতেন, আপনার পেজটি ঘুরে আসতে বলতেন, আপনি ভিডিও পাবলিশ করেছেন দেখে আসতে বলতেন। এই বিষয়গুলো করার কারণে আপনার পেজের মধ্যে প্রতিদিন অহরহ নতুন নতুন অডিয়েন্স কিন্তু আপনার পেজের সাথে যুক্ত হতো বা আপনার প্রোফাইলের মধ্যে আসতো, যার ফলশ্রুতিতে একজন অডিয়েন্স যখন আপনার পেজের মধ্যে আসতো, তখন শুধুমাত্র আপনার সেই একটি ভিডিওই দেখতো না, আপনার আরো 2-4টি ভিডিও আছে সেগুলো দেখতো, সেগুলোতে লাইক করতো, কমেন্ট করতো, আপনার পেজটি ফলো করে দিত, যার ফলশ্রুতিতে দিন দিন আপনার রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ এই বিষয়গুলো বৃদ্ধি পেতে শুরু করেছিল, এবং এটি দেখে আপনি খুব খুশি হয়েছিলেন। কিন্তু যখন আমি এই ভিডিওগুলো আপলোড করলাম যে এখন থেকে আর অন্যকে কমেন্ট করা যাবে না, অন্যের লাইভ ভিডিও দেখা যাবে না, অন্যকে বেশি বেশি ফলো করা যাবে না, অন্যের কমেন্টে গিয়ে আপনার পেজে আসার জন্য আমন্ত্রণ দেওয়া যাবে না, যখন আপনি এই কাজগুলো করা বন্ধ করে দিলেন, তখন কিন্তু তারা আর আপনার পেজের মধ্যে আসলো না, যার ফলশ্রুতিতে আপনার পেজের ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট ডাউন হতে শুরু করলো। এই বিষয়টি আমি আপনাদেরকে এতদিন ধরে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে আপনি যে যাদেরকে আপনার সহযোদ্ধা মনে করছেন, যে একই সাথে আপনারা সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবেন, একে অপরকে ফলো করবেন, একে অপরকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে ফেসবুকের মধ্যে একদম হিমালয় পর্বত জয় করবেন, এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আসলে আপনি আজকে যাকে লাইক কমেন্ট করছেন সেই আপনাকে লাইক কমেন্ট করছে, আপনি আজকে থেকে লাইক কমেন্ট করা বন্ধ করে দিন, অন্যরাও কিন্তু আপনার পেজে এসে আপনাকে আর লাইক কমেন্ট করবেন না। এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, যে বিষয়টি আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন, যে আপনি যদি অন্যকে লাইক কমেন্ট না করেন, আপনাকেও কেউ লাইক কমেন্ট করবে না, আপনার ভিডিওতেও ভিউজ আসবে না। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার আসি কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন, এবং কিভাবে কাজ করলে আপনারা ফেসবুকের মধ্যে আগে যে রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট আসতো, অন্যকে দাওয়াত দিয়ে, অন্যকে নিয়ে এসে, অন্যকে ডেকে নিয়ে এসে আপনার ভিডিও দেখানোর জন্য, এর থেকেও 100 গুণ বেশি আপনি আপনার পেজের মধ্যে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ নিয়ে আসতে পারবেন এই 8টি টিপস যদি আপনি মেনে চলেন। এই 8টি টিপসের মধ্যে 1 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো 7 দিনের জন্য টোটালি আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করা বন্ধ করতে হবে। এই 7 দিনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করা বন্ধ করে দিয়ে আপনাকে যে কাজগুলো করতে হবে পর্যায়ক্রমে, সেই বিষয়গুলো আপনাকে বলে দিচ্ছি।
প্রথম নাম্বারে 7 দিন আপনি কাজ করা বন্ধ করলেন। 2 নাম্বারে আপনার মধ্যে ইউনিকনেস কি আছে সেটি খুঁজে বের করতে হবে। প্রতিটি মানুষের মধ্যে তার নিজস্ব একটি সত্তা আছে বা তার মাথার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়টি অন্য কারো কাছে নেই। আমি একটা বিষয়ে স্পেশালিস্ট, আপনি আরেকটা বিষয়ে স্পেশালিস্ট, আরেকজন আরেকটা বিষয়ে স্পেশালিস্ট। এই বিষয়গুলোতে কেউ কারো সমান হতে পারবে না, কেউ কখনো কাউকে টেক্কা দিতে পারবে না। এই বিষয়টি সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মধ্যে কোন স্পেশালিটিটি আছে। আপনি মানুষকে হাসাতে পারেন, আপনার কথা শুনে মানুষ খুব ভালোভাবে হাসে বা আপনার কথা শুনে মানুষ মজা পায়, অথবা আপনি এমন কিছু শরীরের অঙ্গভঙ্গি করতে পারেন যে বিষয়টি দেখে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার কাছ থেকে চোখ ফেরাতে পারে না, অথবা আপনি একজন গল্পকথক, আপনি গল্প বললে আপনার গল্পগুলো অনেক মানুষে গভীর আগ্রহে দেখে, আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার কথাগুলো শোনে, অথবা আপনি কি একজন গায়ক, আপনি গান গাইলে খুব সুন্দরভাবে শোনা যায়, শ্রুতিমধুর হয়, অনেক দর্শক আপনার দিকে তাকিয়ে থাকে আপনার গান শোনার জন্য, অথবা আপনি কি খুব ভালো রান্না করতে পারেন, রান্নার টিপস অ্যান্ড ট্রিক্সের বিষয়গুলো আপনি ভালো জানেন, অথবা রান্নার বিষয়ের মধ্যে আরো একটি বিষয় আছে যে রান্নার জিনিসপত্র কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আপনি কি এই বিষয়গুলো ভালো জানেন, অথবা আপনি কোনো একটি বিষয় নিয়ে এক্সপ্লেনেশন ভালো দিতে পারেন। ধরেন কোনো একটি নতুন মুভি আসলো, সেই মুভি সম্পর্কে আপনার বিস্তর ধারণা আছে, বা আপনি অনেক সংখ্যক মুভি দেখেন, যে মুভিগুলো দেখে দেখে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, আপনি একটি মুভি দেখেই বলে দিতে পারেন এখানে কোথায় খামতি আছে, কোন বিষয়টি আরো একটু উন্নত করা যেত, কোন বিষয়টি হলে আপনার আরো একটু বেশি ভালো লাগতো বা দর্শক আরো বেশি সময় ধরে এই মুভিটি দেখতো। অথবা হতে পারে আপনি বাসায় সব সময় বসে থাকেন, আপনার নাটক দেখতে ভালো লাগে, তাহলে সেই ক্ষেত্রে নতুন কোন নাটক আসলো, এই নাটকে কে কে অভিনয় করছে, এই নাটকের মধ্যে কোন জিনিসটি আপনার ভালো লেগেছে, এই নাটকটি গল্পটা কেমন লেগেছে, এই নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক কেমন ছিল, এই নাটকের কাহিনী কি, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানান। অথবা আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন, আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন বা যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে আপনি বাড়ি থেকে বেড়াতে যাচ্ছেন, বাড়ি থেকে রেডি হলেন, সেই জায়গায় যাচ্ছেন, কি কি কাজ করছেন, এই বিষয়গুলো করেন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন। অথবা আপনি একজন শিক্ষক, আপনি সারাদিন পড়াশোনা করান আপনার ছাত্রদেরকে, আপনি যে বিষয়টি নিয়ে পড়াশোনা করান সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করুন। অথবা আপনি একজন মেকানিক, আপনি বিভিন্ন পার্টসের নামগুলো খুব ভালোভাবে জানেন এবং আপনি খুব নিখুঁতভাবে যে কোনো যন্ত্র ঠিক করতে পারেন, তাহলে সেই বিষয়টি নিয়েই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। অথবা আপনি কোম্পানিতে চাকরি করেন, সারাদিন আপনাকে এই দোকান সেই দোকান ঘুরে বেড়াতে হয় আপনার প্রোডাক্ট সেল করার জন্য, আপনি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন। অথবা আপনি কৃষক, গ্রামে কাজ করেন, চাষবাস করেন, জমি লাগান, কখন ধান লাগাতে হবে, কখন ধানে সার দিতে হবে, কি অবস্থা বুঝলে জমিতে সার দিতে হবে, কখন আপনি না পারলে ডাক্তারের কাছে যেতে হবে বা যারা কৃষি অফিসার আছে তাদের কাছে যেতে হবে, এই বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। অথবা আপনার পুকুর আছে, বাড়িতে আপনি মাছ চাষ করেন, আপনি কখন পুকুরে খাবার দিচ্ছেন, কি কি মাছ ছাড়লেন, কখন মাছ তুলতে হবে, কত সময় পর্যন্ত পুকুরে আপনি মাছ রাখতে পারবেন, কত সময় পর পর পুকুরের পানি পরিষ্কার করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। এক কথায় আপনি যে বিষয়টি রেগুলার লাইফে করেন সেই বিষয়টি নিয়েই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এইগুলো বাদ দিয়ে যদি মনে করেন আমি টেক ভিডিও তৈরি করি, আমার দেখা দেখি যদি আপনিও মনে করেন টেকনিক্যাল ভিডিও তৈরি করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনো ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না, আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না। কেননা এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে ইনফরমেশন দিতে হলে অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি আগে 10 জন 15 জন মানুষের ভিডিও আগে দেখতে হবে, তারা কিভাবে ইনফরমেশন দিচ্ছে, তাদের ইনফরমেশনের মধ্যে ভুল আছে কিনা বা কেউ ভুল ইনফরমেশন দিচ্ছে কিনা, এই ক্ষেত্রে এই বিষয়গুলো রিসার্চ করে তারপরে একটি টেকনিক্যাল ভিডিও আপনাকে তৈরি করতে হবে। নতুবা আপনি যেমন তেমন ভিডিও দিয়ে দিলেন, একজনের কথা শুনে সেই কথাটি আপনি আবার রিপিট করে দিলেন ভিডিওতে, এক্ষেত্রে আপনি কখনোই গ্রো করতে পারবেন না। আপনি ফেসবুকে কাজ করেন, ইউটিউবে কাজ করেন, ইনস্টাগ্রামে কাজ করেন, অথবা টিকটকে কাজ করেন না কেন, অন্যের দেখে দেখে যদি কোনো কাজ করেন সেই কাজে আপনি কখনোই সফলতা পাবেন না। অথবা আপনি যদি বাস্তব লাইভেও কোনো কাজ করেন, যে একজন আম বাগান করে সফলতা হয়েছে, আপনিও আমের চারা লাগালেন, আপনিও এখান থেকে মনে করলেন এখান থেকে লাখ লাখ টাকা আপনি ইনকাম করবেন, কখনোই আপনি সফলতা পাবেন না এখান থেকে। আপনার মধ্যে কোন ইউনিকনেসটি আছে সেই ইউনিকনেসটি আপনাকে আগে খুঁজে বের করতে হবে। দরকার হলে আপনি 1 মাস কাজ বন্ধ রাখেন, 1 মাস কাজ বন্ধ রেখে আপনার মাথার মধ্যে সার্চ করুন যে আপনার মধ্যে ইউনিকনেস কোন বিষয়টি আছে,
কোন বিষয়টি করতে আপনার বেশি ভালো লাগে, বা আপনি সারাদিন কোন কাজটি করেন, যে কাজটি যদি আপনি ভিডিও আকারে তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বোরিং ফিল আসবে না। আপনি যে কাজটি সারাদিন করেন সেই কাজ যদি আপনি ভিডিও আকারে তৈরি না করে অন্য মানুষে কি কাজ করছে এবং কাজ করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আপনি থটস অফ বিল্লালকে কপি করছেন। তো থটস অফ বিল্লাল যে কাজটি করছে এই কাজ ইনি আগে আরো 2 বছর 3 বছর করার পর আজকের এই অবস্থানে আসছে। আপনি যদি আজকে গিয়েই থটস অফ বিল্লালকে কপি করে তার মতো করে ভিডিও তৈরি করে যদি আপনি মনে করেন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটি কখনোই পসিবল না। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মধ্যে কি ইউনিকনেস আছে, আপনার নিজস্বতা কি আছে। যদি আপনি নিজস্বতা খুঁজে বের করতে না পারেন, আপনি কখনোই অনলাইন জগতে হোক অফলাইন জগতে হোক, আপনি যেখানেই চাকরি করতে যান না কেন, আপনি জীবনে সফলতা পাবেন না। আপনার অবশ্যই ইউনিকনেস আপনাকে খুঁজে বের করতে হবে। 3 নম্বরের যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যদি 6 মাস 1 বছর ফেসবুকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিছু সংখ্যক হলেও ফলোয়ার আছে এবং আপনি যে ভিডিওগুলো পাবলিশ করেছেন সেই ভিডিওতে কিছু সংখ্যক হলেও ভিউজ আছে। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার পুরো পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনি একদম থ্রোলি চেক করবেন, A to Z। আজকে যে ভিডিওটি আপলোড করেছেন এবং সর্বপ্রথম দিন যে ভিডিওটি আপলোড করেছিলেন, এই সমস্ত ভিডিওগুলো আপনাকে খুঁজে বের করে চেক করে করে দেখতে হবে আপনার কোন ভিডিওতে ভিউজ বেশি আছে। ধরেন আপনি প্রতিটা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে 100, 150, 200, 500 ভিউজ আছে, কিন্তু খুঁজে দেখবেন আপনি যদি 6 মাস অথবা 1 বছর ফেসবুকের মধ্যে কাজ করেন, 1টি 2টি ভিডিওতে আপনার 10,000, 15,000 বা 20,000 ভিউজ আসবেই। অথবা যদি আপনার ভিডিওতে 100, 200 ভিউজ এসে থাকে, কোনো একটি ভিডিওতে আপনার 5,000 ভিউজ এসেছে, তাহলে আপনি ওই ভিডিওটি নিয়ে একদিন চিন্তা করবেন যে আসলে এই ভিডিওটিতে 5,000 যে ভিউজ এসেছে, কেন এই ভিডিওতে 5,000 ভিউজ এসেছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে আপনি এমন কিছু করেছেন যে বিষয়টি দেখতে দর্শকদের ভালো লেগেছে এবং এই ভালো লাগার কারণে আপনার এই ভিডিওতে ভিউজ এসেছে। সেই ভিডিওটির একদম খুঁটিনাটি পোস্টমর্টম করে বের করুন। এই ভিডিওর মধ্যে আপনি কি করেছেন, কোন কথা বলেছেন, ভিডিওতে কি টাইটেল দিয়েছেন, ভিডিওতে কি হ্যাশট্যাগ দিয়েছেন এবং ভিডিও কিভাবে শুট করেছেন, এই বিষয়গুলো খুঁজে বের করে সেই ভিডিও অনুযায়ী আপনাকে আরও ভিডিও তৈরি করতে হবে। তবে একই টপিকের নয়, যে টপিকটি আছে সেই টপিকটি আপনি সেম রেখে বিভিন্নভাবে বিভিন্ন ইনফরমেশন দিয়ে বা বিভিন্ন কায়দায় আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। যখন দেখবেন আপনার একটি ভিডিওতে বেশি ভিউজ আছে অথবা 2-3টি ভিডিওতে বেশি ভিউজ আছে, ওই ভিডিওগুলো নিয়ে আপনি কাজ করেন, আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে, এটি আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। যদি আমার কথা বিশ্বাস না হয়, 7 দিন এভাবে আপনি কাজ করে দেখুন, যে ভিডিওতে আপনার বেশি ভিউজ আছে সেই ভিডিও নিয়ে আপনি কাজ করে দেখুন, আপনার ভিডিওতে আগে যেখানে 100-200 ভিউজ আসতো 1000, 2000, 3000, 5000 ভিউজ আসতে শুরু করবে। 4 নম্বরের যে বিষয়টি আপনি দেখবেন, আপনি যদি 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে ফেসবুকের মধ্যে কাজ করেন কিন্তু আপনার সফলতা পাচ্ছেন না, আপনার ভিডিওতে ভিউজ আসে না, আপনি ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারছেন না, আপনার ফলোয়ার বাড়ছে না, তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এখানে আপনার কোনো দুর্বলতা আছে। আপনি ফেসবুকের মধ্যে এমন কোনো কাজ করতে পারছেন না যার কারণে আপনার ভিডিও দর্শক দেখবে। আপনার দুর্বলতার কারণেই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাচ্ছেন না। আপনার কি দুর্বলতা আছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। দুর্বলতা নাম্বার 1 হতে পারে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না। দুর্বলতা নাম্বার 2 হতে পারে আপনি যেভাবে ভিডিও তৈরি করছেন এইভাবে ভিডিও কেউ দেখে না। দুর্বলতা নাম্বার 3, আপনার যে মাথার মধ্যে কনসেপ্টটি আছে সেই কনসেপ্ট এবং ভিডিওতে আপনি যা দেখাতে চাচ্ছেন এই দুটিকে আপনি মার্জ করতে পারছেন না। দুটি বিষয়কে যদি আপনি মার্জ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই ভিডিওর কোয়ালিটি ভালো আসবে না। আর যদি আপনি মনে করে থাকেন যে আমি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করব কিন্তু আমি ভিডিও তৈরি করার পিছনে সময় দিব না, এডিটিং এর পিছনে সময় দিব না, ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে সময় দেব না, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার মন চাইলেও একটি ভিডিও তৈরি করতে, একটি ভিডিও তৈরি করে আমি ফেসবুকের মধ্যে পাবলিশ করলাম, এই ভিডিও থেকে আপনি 1 বছর কেন 10 বছরও যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন ফেসবুক থেকে আপনি সফলতা পাবেন না। এই বিষয়টি মাথায় রাখবেন। অবশ্যই যদি 1 বছর কাজ করার পরেও ফেসবুক থেকে আপনি সফলতা না পান তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে, অবশ্যই এখানে আপনার দুর্বলতা আছে। এখানে ফেসবুকের কোনো সমস্যা নেই বা ফেসবুক আপনাকে হিংসা করে ফেসবুকের মধ্যে ভাইরাল করছে না বা ফেসবুকের সাথে আপনার শত্রুতা নেই, ফেসবুককে আপনি কখনো মারামারি করেননি বা ফেসবুকের গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে এসে আপনি বিয়ে করেননি যে ফেসবুক আপনার সাথে শত্রুতা করে আপনার ভিডিও ভাইরাল করছে না। অবশ্যই খুঁজে বের করতে হবে এখানে আপনার 100% দুর্বলতা আছে। যদি আপনার দুর্বলতা খুঁজে না পান তাহলে বুঝতে হবে আপনাকে অনলাইনে কাজ করা যাবে না।
দুর্বলতা অবশ্যই আপনার আছে। 1 বছর কাজ করার পরেও যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে। 5 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে এডিটিংয়ে ফোকাস করতে হবে। আপনি জাস্ট একটি ভিডিও শ্যুট করলেন, শ্যুট করলে সেই র ফাইলটাই যদি ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে ভিউজ পাওয়ার পসিবিলিটি একদমই কম। কেননা আপনি একটি ভিডিও শ্যুট করলেন, সেই ভিডিওতে কিছু অপ্রয়োজনীয় অংশ থাকতে পারে। ভিডিওটি আকর্ষণীয় করার জন্য ভিডিওর একটু কালার গ্রেডিং পরিবর্তন করে দিতে পারেন, অথবা দেখা গেল ভিডিওর মধ্যে আপনি এমন বিষয় দেখাচ্ছেন, দেখাতে দেখাতে হুট করে একটা মানুষ চলে আসলো, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো খারাপ হবে বা দেখতে অতটাও বেশি আকর্ষণীয় হবে না। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান, ফেসবুকে কাজ করা শুরু করার আগে আপনাকে ভিডিও এডিটিংয়ের বেসিক বিষয়গুলো অবশ্যই শিখতে হবে। কিভাবে একটি ভিডিও রেন্ডারিং করতে হয়, কিভাবে একটি লো কোয়ালিটির ভিডিও হাই কোয়ালিটিতে রেন্ডারিং করতে হয়, ভিডিও কিভাবে কাট লাগাতে হয়, যে অপ্রয়োজনীয় আমার অংশ আছে সেই অংশগুলো কিভাবে ফেলে দিয়ে আমার যে আকর্ষণীয় অংশগুলো আছে সেই অংশগুলো আমি ভিডিওতে রাখবো, এই বিষয়গুলো বেসিক এডিটিং আপনাকে শিখতেই হবে। এক্ষেত্রে আপনি ইউটিউবে হেল্প নিতে পারেন, অসংখ্য ইউটিউবে ভিডিও আছে। এক্ষেত্রে আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, অথবা ভিএন অ্যাপ আছে, এই অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারেন, অথবা আরও অন্যান্য অনেক মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে ভিডিও এডিটিংয়ের, সেগুলো দেখে আপনি টিউটোরিয়াল দেখে খুব ভালোভাবে শিখে নিতে হবে। আপনি যদি মনে করেন জাস্ট আপনার চোখের সামনে ক্যামেরা ধরলেন, ধরে ভিডিওতে কথা বললেন, কথা বলে এই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন, এই ভিডিও থেকে কখনোই আপনি ভিউজ পাবেন না। অথবা আপনি যদি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, টিউটোরিয়াল ভিডিওর মধ্যে আপনি যে বিষয়গুলো দেখাতে চাচ্ছেন বা যে বিষয়গুলো মুখে বলছেন, নিচের দিক দিয়ে একটু লেখা দিয়ে দিলেন, অথবা বিভিন্ন ছবি দিয়ে দিলেন। আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো রিলেটেড বিভিন্ন ছবি ফ্রিতেই গুগলের মধ্যে পাওয়া যায়, সেইগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি কমেডি ভিডিও তৈরি করেন, এক্ষেত্রে 2 সেকেন্ড 3 সেকেন্ডের ফানি কিছু মিউজিক পাওয়া যায়, এগুলো ইউজ করেন। এগুলো ইউজ করে আপনি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। 6 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে হবে। ভ্যালুয়েবল কন্টেন্ট বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়টি একদম পারফেক্টলি তৈরি করতে হবে, যাতে করে আপনার যারা দর্শক আছে সেই দর্শকরা দেখে ভালোভাবে বুঝতে পারে আপনি ভিডিওতে কি বোঝাচ্ছেন, বা আপনার যারা দর্শক আছে আপনারা এই ভিডিওটি থেকে যাতে কোনো কিছু পায়। আপনি যদি ভিডিওর মধ্যে ইনফরমেশন দেন তাহলে সেই ক্ষেত্রে খুব ভালোভাবে গুছিয়ে ইনফরমেশন দিতে হবে। অথবা আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে দর্শককে হাসাতে চান বা মজা দিতে চান, অথবা এন্টারটেনমেন্টমূলক ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনার ভিডিওটি এমনভাবে তৈরি করতে হবে যাতে করে এই দর্শকরা আপনার এই ভিডিওটি দেখে মজা পায়। অথবা আপনি যদি কোনো এডুকেশনালমূলক ভিডিও তৈরি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার যত লেন্থেরই ভিডিও হোক না কেন সেই ভিডিওর মধ্যে অবশ্যই এডুকেশনাল পারপাসে বা এমন কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে যে ইনফরমেশনগুলো দেখে যাতে দর্শকরা আকৃষ্ট হয় এবং আপনার ভিডিওটি দেখতে থাকে। আপনার মন চাইলেও একটি ভিডিও শ্যুট করার জন্য আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, আপনার 4 ওয়ালের ভিডিও আপনি মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে শ্যুট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, এই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতেই হবে। আপনার কন্টেন্টের ভ্যালু যদি না থাকে আপনাকে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও ভ্যালু দিবে না। আপনি একটি বিষয় খেয়াল করে দেখবেন, যারা ফেসবুকের মধ্যে এখন সফল বা বেশি বেশি ভিউজ পায় এবং যাদের ভিডিওতে মিলিয়ন্স ভিউজ আসে এবং যাদের পেজের মধ্যে ফলোয়ার বেশি, তারা কিন্তু প্রথম দিকে একদম খুবই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট কিন্তু তারা তৈরি করেছে, যার ফলশ্রুতিতে দর্শকরা তাদের প্রতি আকৃষ্ট হয়েছে এবং এখন পর্যন্ত সেই দর্শকরা ধরে রেখেছে। তাই অবশ্যই আপনি যে ভিডিওটি তৈরি করছেন বা যে বিষয়টি আপনার দর্শকদেরকে বোঝাতে যাচ্ছেন বা দেখাতে যাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে খুব প্রপারলি দেখাতে হবে। আপনি যদি মনে করেন যে আসলে আজকে আমি মাছ মারতে যাচ্ছি, মাছ মারার যাওয়ার সময় একটা ভিডিও করলাম, মাছ যখন মারছি তখন একটা ভিডিও তৈরি করলাম, মাছ আমি যখন মারতে নামবো বা ধরতে নামবো তখন একটা ভিডিও তৈরি করলাম, এভাবে কাট 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 করে একই ভিডিও আপনি 50টি ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, এই ভিডিওগুলো থেকে কখনো ভিউজ পাওয়া পসিবল না। আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন, রিলসের মধ্যেও কিন্তু একটি সম্পূর্ণ ব্লগ আপলোড করা সম্ভব। যেমন আপনি বাড়ি থেকে বের হলেন, মাছ মারার জন্য কি কি আপনার সরঞ্জাম দরকার সেগুলো নিলেন, সেগুলো নিয়ে কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথায় মাছ মারবেন, কিভাবে নামলেন, কয়টা মাছ পেলেন, কিভাবে মাছ ধরছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটি 30 সেকেন্ডের ভিডিওর মধ্যেও দেখানো সম্ভব। এভাবে অবশ্যই আপনাকে
কষ্ট করতে হবে। কষ্ট না করলে কখনোই কিন্তু ভাই ফল পাওয়া পসিবল না। আপনি কখনোই ফল পাবেন না কষ্ট না করলে। আপনি যেখানেই যান, আপনাকে কষ্ট না করলে কেউ টাকা দিবে না, কষ্ট না করলে আপনার জন্য কেউ টাকা নিয়ে বসে থাকবে না। আর যেখানে দেখবেন কষ্ট কম টাকা বেশি, সেখানেই বুঝবেন কোনো না কোনো ঝামেলা আছে। যেরকমভাবে ডেস্টিনি ছিল, তারপরে কিছুদিন আগে আরও অনেক কিছু অ্যাপস ছিল, যে অ্যাপসের মধ্যে আপনি মাসে 20,000 টাকা ইনভেস্ট করে রেখে দিলেন, প্রতি মাসে আপনাকে 10,000 টাকা দিচ্ছে। ভাই এটি কখনো কি পসিবল যে 20,000 টাকা আপনি ইনভেস্ট করে রাখলেন, 20,000 টাকা থেকে আপনাকে 10,000 টাকা প্রতি মাসে ইন্টারেস্ট দেওয়া? ব্যাঙ্কগুলোও তো দেয় না ভাই। ব্যাঙ্কগুলোতেও 1 লাখ টাকা রাখলে আপনাকে 600, 700, 800 টাকা দেয়। তাই অবশ্যই অল্প কষ্ট করার চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। কষ্ট করলে অবশ্যই আপনি অনলাইন হোক অফলাইন হোক সকল জায়গাতেই আপনি সফলতা পাবেন। 7 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্টের কোয়ালিটি। কন্টেন্টের কোয়ালিটি বলতে আপনি যে ভিডিওটি পাবলিশ করছেন সেই ভিডিওটি যাতে দর্শকরা খুব ভালোভাবে দেখতে পারে, আপনার ভিডিওটি যাতে ঝকঝকে তকতকে হয়, যে সাউন্ডটি আপনি রেকর্ড করছেন এই সাউন্ডটি যাতে আপনার খুব ভালো হয়, স্পষ্ট হয়, এই বিষয়গুলোকেই হাই কোয়ালিটি কন্টেন্ট বলা হয়। হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে যে আপনাকে দামি দামি আইফোন দিয়ে ভিডিও তৈরি করতে হবে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে হবে, এগুলো বিষয় না। আপনি যে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করছেন বা যে কন্টেন্টটি ফেসবুকে পাবলিশ করছেন সেটি যাতে খুব ভালোভাবে দেখা যায়, খুব ভালোভাবে শোনা যায়, এই বিষয়গুলোকেই কোয়ালিটি কন্টেন্ট কিন্তু বলা হয়ে থাকে। আর এই কোয়ালিটি যাতে যদি আপনি মেনটেন করতে না পারেন, আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। কেননা আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন, আপনার ভিডিওতে যে বিষয়টি দেখাচ্ছেন সেই বিষয়টি ব্লার হয়ে আছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, অথবা আপনার ভিডিও ভালো, ভিডিওতে যে কথা বলেছেন সেই কথাগুলো ভালোভাবে বোঝাই যাচ্ছে না আপনি কি কথা বলেছেন। অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ফেসবুকের মধ্যে প্রফেশনালি কাজ করতে চান, তার মানে আপনার কাছে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, এরকম একটি মাইক্রোফোন আপনি নিতে পারেন, অথবা বয়ার একটি তারালা মাইক্রোফোন আছে, মাত্র 800 থেকে 900 টাকা দাম। এই মাইক্রোফোনগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা বর্তমানে ফোনের যে ইনবিল্ড মাইক্রোফোন আছে, এই ফোনের ইনবিল্ড মাইক্রোফোনও কিন্তু ভালো, যদি আপনি সেরকম নয়েজেবল জায়গায় না থাকেন বা যেখানে খুব বেশি শব্দ হচ্ছে সেরকম জায়গায় যদি না থাকেন, তাহলে ফোনের মাইক্রোফোন দিয়েও কিন্তু আপনি শ্যুট করতে পারবেন। তবে প্রফেশনালি কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটি মাইক্রোফোন কিনে নিতে হবে। আর অবশ্যই যদি আপনি মাইক্রোফোন কিনেন, প্রথম অবস্থায় বয়ার তারআলা মাইক্রোফোনটি কিনবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন বয়ার এই যে তারআলা মাইক্রোফোনটি আছে, এই মাইক্রোফোনটির দাম মাত্র আমি মনে হয় 750 কি 800 টাকাতে নিয়েছিলাম। যদি আপনি ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চান, এরকম একটি মাইক্রোফোন কিনে নিন। এই মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি, এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একদম রোডের যে মাইক্রোফোন আছে 25,000 30,000 টাকা দামের, সেই মাইক্রোফোনের মতো কিন্তু এটার সার্ভিস দেয়। তো আপনার যদি বাজেট থাকে অবশ্যই এরকম একটা মাইক্রোফোন কিনে নেবেন। এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটা আমি ইউজ করছি, এটার নয়েজ ক্যান্সেলেশন তেমন একটা ভালো না এবং এটার সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো না। যেহেতু আমি এই ফোন দিয়ে রেকর্ড করছি, এই ফোনের মধ্যে এই যে জ্যাকটি আছে, এই জ্যাকের অপশন নেই, তার কারণে আমাকে বাধ্য হয়ে এই মাইক্রোফোন দিয়ে আমাকে এখন ভিডিও শ্যুট করতে হচ্ছে। তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে আসলে আপনার একটি ফোনের পাশাপাশি মাইক্রোফোন অবশ্যই আপনাকে নিতে হবে। 8 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হলো, আপনারা অনেক সময় বলেন আমার পেজের কোনো সেটিংসে ভুল আছে কিনা, বা আমার পেজের মধ্যে কোনো ভুল আছে কিনা, আমার ভিডিও কেন ভাইরাল হয় না। ভাই ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নেই, পেজের মধ্যে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটি অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে। এটি সম্পূর্ণই ভুয়া কথা। আপনার যদি কন্টেন্টের দম থাকে, আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়ে থাকে, আপনার ভিডিও কেউ আটকিয়ে রাখতে পারবে না, আপনার ভিডিও ভাইরাল হবেই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার পেজের মধ্যে সেটিংসের প্রবলেম আছে, আপনার পেজের সেটিংস কোথাও অফ করা আছে, যার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তাহলে এটি সম্পূর্ণই আপনার ভুল ধারণা। আপনার পেজের মধ্যে কোনো যদি সেটিংস নাও করা থাকে, আপনি ভালো কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করেন, দেখেন আজকে আপনি পেজ খুলে 3 দিন 4 দিন 5 দিন কাজ করেন, 5 দিন পর থেকে আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে। তাই এই সেটিংসের বিষয়গুলো মাথা থেকে একদমই ঝেড়ে ফেলে দিবেন। ঝেড়ে ফেলে দিয়ে সম্পূর্ণ ফোকাস আপনার কন্টেন্টের উপর রাখবেন এবং আপনার ইউনিকনেস কি বিষয়টি আছে সেই বিষয়টিতে আপনি ফোকাস করবেন। আপনার মাথা থেকে যে ইউনিক আইডিয়াটি আসবে এবং আপনার ভিডিও তৈরির যে কৌশলটি আছে, এই কৌশলটি এবং ভিডিও এডিটিংয়ের যে বিষয়টি আছে, এই 3টি বিষয় মার্জ করে আপনি ভিডিও তৈরি করেন। এই 3টি বিষয় ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারলে একটি ভিডিও কিন্তু বুম করতে আপনাকে সাহায্য করবে। একটি ভিডিও দিয়ে আপনার ফেসবুকে কাজ করার স্বপ্ন এবং ফেসবুকে ভাইরাল হওয়ার স্বপ্ন, ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন
সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ করে দিবে ফেসবুক। তাই অবশ্যই কন্টেন্টের প্রতি ফোকাস রাখুন, আপনার নিজের ইউনিকনেস খুঁজে বের করুন, এডিটিংয়ের উপর ফোকাস রাখুন, ফেসবুকের মধ্যে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।